সালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে রবসান রবিন এবং তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে তাকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির বিষয়ে। তো রবসান রবিনহো কি বাংলাদেশ দলে খেলতে পারবে? এক্ষেত্রে ফিফার নিয়ম কি বলে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে কোনো ভিনদেশী একজন খেলোয়াড় যে কোনো দেশের নাগরিকত্ব নিয়ে সে দেশের ফুটবল দলে অন্তর্ভুক্ত হতে পারে, তবে তার কিছু ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হয়। প্রথম যে ক্রাইটেরিয়া, তাকে যে দেশে খেলতে হবে, ধরুন রবসন রবিনহো ব্রাজিলের খেলোয়াড়, সে এখন বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, তাহলে তাকে বাংলাদেশের ঘরোয়া লিগে টানা 5 বছর তাকে খেলতে হবে। রবসন রবিনহো 2020 সালে বাংলাদেশ এর বসুন্ধরা কিংস দলে অন্তর্ভুক্ত হয়েছিল এবং 2024 সাল পর্যন্ত খেলেছে। সেক্ষেত্রে 4টি সিজন সে দলের সাথে ছিল, 5টি সিজন কমপ্লিট করেনি। 2024 সালে সে আবার ব্রাজিলে ফিরে গেছে। এক্ষেত্রে তার প্রথম যে ক্রাইটেরিয়া এটাই ফুলফিল করছে না, তাহলে তাকে যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হতে হয়, সেক্ষেত্রে আবারও 2025 সাল থেকে যদি আবার আমরা ধরি, সেক্ষেত্রে 2029 সাল পর্যন্ত তাকে কন্টিনিউয়াস 5টা সিজন খেলতে হবে। তারপর যে বাকি ক্রাইটেরিয়া গুলো, এই 5 বছরের মধ্যে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে এই 5 বছরের মধ্যে লিগ চলাকালীন সময়ের বাহিরে অন্য সময়গুলাতে সে অন্য কোন কোন দেশে ট্রাভেল করেছে, কি কাজে ট্রাভেল করেছে, তার সমস্ত বিবরণ ফিফাকে জমা দিতে হয়। তো যেহেতু সে 5 বছর কন্টিনিউ করেনি, তার মানে ইম্পসিবল বর্তমান সময়ের জন্য। আবার ধরুন 5 বছর খেললো 2029 সাল পর্যন্ত বা 30 সাল পর্যন্ত, 2030 সালে গিয়ে রবসন রবিনহোর ফর্ম কেমন হবে সেটা আসলে আমরা কেউ বলতে পারবো না। তো এই মুহূর্তে আমরা পর্যালোচনা করে বলতে পারি রবসন রবিনহোর বাংলাদেশ দলের জন্য কোনো সুসংবাদ নেই, এবং স্ট্রাইকার সমস্যার সমাধানের জন্য বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার বন্ধু জায়েন হাকিমের সাথে আলোচনা চলছে। যদি জায়েন হাকিম সম্মতি জ্ঞাপন করে বাংলাদেশ দল অন্তর্ভুক্ত হতে পারে, তিনিও ভালো একজন প্রতিভাবান খেলোয়াড়। বাংলাদেশ ফুটবলে সাফল্যের জন্য শর্ট টার্ম প্রসেসের দিক থেকে বাফুফের সফলতা বলাই চলে। ফুটবলের একটি হাইপ তৈরি হয়েছে, গণজাগরণ তৈরি হয়েছে, যেটা আমরা সিঙ্গাপুর ম্যাচে প্রত্যক্ষ করেছি। হামজা চৌধুরী, শামিদ শো, মিশেল কিউবা, ফাহমিদুলের মতো খেলোয়াড় আমরা দলে অন্তর্ভুক্ত করেছি। তবে লং টার্ম প্রসেসের সফলতার জন্য বাফুফকে একাডেমির দিকে চিন্তা করতে হবে। ঘরোয়া ফুটবলের উন্নতি করতে হবে, বয়স ভিত্তিক দলের টুর্নামেন্ট গুলাকে জাঁকজমকপূর্ণ করতে হবে। আমরা ফুটবলে উন্নত যেসব দেশ, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, তাদের দিকে যদি আমরা খেয়াল করি, তারা একাডেমির দিক থেকে ফোকাস। প্রত্যেকটা ফুটবল ক্লাবের নিজস্ব একাডেমি রয়েছে। এই একাডেমি গুলাই ফুটবলার তৈরির আঁতুড়ঘর হিসাবে পরিচিতি লাভ করেছে। তো বাফুকেও সেই দিক বিবেচনা করে একাডেমির দিকে লং টার্ম প্রসেসে আগাইতে হবে। তো আশা করি বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। অদূর ভবিষ্যতে আমরা এশিয়ান ফুটবলে ডমিনেট করতে পারবো। তারপর এশিয়ান ফুটবল থেকে আমরা বিশ্বকাপের দিকে চোখ রাখতেই পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।